নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 9:30 আর আমার খুব চপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার বাড়িতে বেসন ছিল না। আর আমাদের মোড়ের মাথার দোকান অনেকগুলো বন্ধ হয়ে গেছে, মানে চপ পাওয়ার সম্ভাবনা নেই কোথাও। তো আমার বর বললো যে তোমাকে আজকে বিনা বেসনের আমি চপ করে খাওয়াবো। তো দেখো, আজ সেই বিনা বেসনেরই চপ করছে আমার জন্য। তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিও দেখতে থাকো। আশা করি উপকারিত হবে, ভালো লাগবে। তোমাদের বাড়িতেও যদি কোনো সময় বেসন না থাকে আর হঠাৎ চপ খেতে ইচ্ছা করে, তো এইভাবে চপ বানাবে, খুবই টেস্টি হবে, ভালো লাগবে। ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নিতে হবে, যেটা বিরিয়ানিতে দেওয়া হয় উপর থেকে খাস্তা খাস্তা পেঁয়াজগুলো, এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। বেসন ছাড়া চপ বানাতে গেলে প্রথমেই লাগবে আলু সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ। ওখানে ডিমটা কম আর আলুর ভাগটা বেশি নিতে হবে। তো আমরা আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটারে করে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব, যাতে বা তোমরা গ্লাসের নিচে করে বা হাতেও ম্যাশারে যেমন করে হোক এটাকে পুরো একদম কুচি করে নিতে হবে, মানে পুরো একদম মেখে নিতে হবে। দেখছো ডিমটা কিভাবে কুড়ি হয়ে গেছে। এবার আলুটাকেও এইভাবে কুড়ে নেব। দেখো আমি কি কি মশলা দিচ্ছে: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু বিট নুন, একটু সামান্য হিং, আর এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু আছে তোমার চাট মশলা, আর একটু আছে যেই নুনে আমরা খাই সেই নুন। এবার সব মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচিটা। এই যে পেঁয়াজ ভেজে রাখা হয়েছে একদম খাস্তা পেঁয়াজ, এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচির সঙ্গে লঙ্কা কুচি আছে, লঙ্কা কুচিগুলো আমরা দিয়ে দেবো। লঙ্কাটা কম বেশি তোমরা তোমাদের স্বাদ মতো করতে পারো, যে যেমন ঝাল খায় পছন্দ করে। এবার সব মশলাগুলো আমরা দিয়ে দেবো, আর এটাকে ভালো করে মাখবো, আটা মাখার মতন, যেমন করে আটা মাখে হাত দিয়ে। ভালো করে এটা কিন্তু মেখে নিতে হবে, পুরো আটা মাখার মতন সময় ধরে ভালো করে মাখতে হবে। তোমরা এর মধ্যে ধনেপাতা দিতে পারো, আমার বাড়িতে ধনেপাতা এখন নেই তাই ধনেপাতা দিচ্ছি না। যেই যেই মশলাগুলো বাড়িতে থাকবে সেগুলো দিয়েই করতে পারো, বাড়তি কিছু দেওয়ার দরকার নেই। ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিতে পারো, না থাকলেও কোনো ব্যাপার নেই। আর হাতে একটু তেল লাগিয়ে এই পুরটাকে একদম চপের সাইজ করে নেব। মানে তোমরা যেমন সাইজ ইচ্ছা তোমরা এটা করতে পারো। তো আমরা চপ খাবো, তো চপের মতনই করছি। আর এটা এইভাবে করে নিয়ে হাতে শেপ দিয়ে একটু ময়দা আনতে হবে, ময়দার মধ্যে এটাকে মাখিয়ে দিতে হবে, যাতে এটা শক্ত শক্ত একটু হয়ে যায়। যেহেতু বিনা বেসন তাই এটাকে ময়দা দিয়ে করছি। তোমরা যে কোনো সাইজে এটা করতে পারো, যেরকম শেপ ইচ্ছা দিতে পারো। তো আমরা চপের মতনই সব আলুর পুরগুলোই কিন্তু আমাদের ময়দার মধ্যে কোট করে রাখা হয়ে গেছে, এগুলো হয়েছে। আর একটা বাটিতে ডিম ফাটিয়ে রেখেছি। তো এবার এই আলুর পুরগুলো এই ডিমের মধ্যে ডুবাবো আর ভাজবো, মানে একটা ডিমে কিন্তু এগুলো সব ভাজা হয়ে যাবে। তো চলো এবার ভাজি। ডিমের মধ্যে এটা ডুবানো হচ্ছে, ডিমের কোট দেওয়া হচ্ছে, তারপর চলো খাওয়া। এটাকে কিন্তু খুব কম আছে ভাজতে হবে, না কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টা উল্টি করে ভালো করে দু পিঠটা ভাজা হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখা যেগুলো হয়ে গেছে, কেমন খেতে হবে সেটা জানি না, দেখে মনে হচ্ছে ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, ভিতরটা এরকম হয়েছে, সেম একেবারে চপের মতন, দোকানের বাজারের কেনা চপের মতন। এটা দেখে কেউ বলতে পারবে না এটা বিনা বেসনের। তো আমার তো খুবই ভালো লেগেছে। এরপর দেখবো খেয়ে কেমন লাগছে। ঠিক আছে, খেয়েও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। তোমরাও চাইলে এরকম বাড়িতে বানাতে পারো, বা লোকজন আসতে গেলে এরকম বানিয়ে দিতে পারো। সবাই আশ্চর্য হয়ে যাবে বিনা বেসনের এত সুন্দর চপটা। আর এটা মাত্র 3টে ডিম দিয়ে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার বড় এগুলো সস দিয়ে খাবে। খুব টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি হয়েছে সত্যি।